হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, রোদের মাঝেও যদি এরকম সুন্দর একটা হাওয়া পাওয়া যায় না, তাহলে মনে অনেকটা শান্তি লাগে। কারণ জানি না কবে বৃষ্টি হবে কি না হবে। তো চলো আজকে দিনটা শুরু করি। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গিয়েছো কি স্পেশাল আছে। চলো চলো চলো। সোফাটা ঝাড়ার জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা ঝাড়ন বলা যেতে পারে। মানে যেহেতু এটা সোয়েট কাপড়, এমনি কিছু দিয়ে করলে না ওই যে দাগ পড়ে যেতে পারে। আর সোফার কভার কিন্তু অন দা ওয়ে, আজকেই আসতে চলেছে। আজকেই আমি ফ্লিপকার্টে নোটিফিকেশন পেয়ে গিয়েছি। গরমে ফ্রিজের জল খাওয়া জানি খারাপ, কিন্তু গরমে আর পারাও যাচ্ছে না। তবে এটা হালকা ঠান্ডা। বেলা কম থাকতে থাকতে আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তাহলে রান্নাঘরটা তো পুরো মনে হয় যেন কয়লার ইঞ্জিন। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘামছি আমি, পুরো চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। কোথাও যাওয়ার আগে জামা কাপড় পরাটা চুজি যেরকম একটা ব্যাপার, সেরকম আমার কিন্তু জামা কাপড়ের সাথে ব্যাগটাও একটু ম্যাচিং করে নেওয়া, বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে আমার ভীষণ ভালো লাগে এরকম ম্যাচিং করে নিতে। আমার যে কটা ব্যাগের কালেকশন রয়েছে খুব বেশি নেই, তবে সে কটাও আমি খুব যত্ন করে রাখি। দেখো এটা একটা সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে, যেমন এটা একটা, অনেক কালেকশন রয়েছে। তোমাদের সঙ্গে একদিন ডিটেলসে শেয়ার করবো কোথা থেকে কি কেনা, কি বৃত্তান্ত, কত দাম কিনা। খুবই কম দাম, মানে আমার ব্যাগগুলো সব এক এক জায়গা থেকে কিনে আনা। কোনোটা এটা বোধহয় সেই রাজগীর থেকে কিনে আনা, এটা বোধহয় দীঘার থেকে কিনে আনা। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, ঠিক আছে? আজকে আমি তোমাদের সঙ্গে খুবই একটা সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু শুধু নামেই সেন্সিটিভ না, আমাদের বডির একটা সেন্সিটিভ পার্ট। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো বিকিনি এরিয়া নিয়ে। যেমনটা তোমরা জানো, আমাদের বিকিনি এরিয়াটাকে ঠিক ততটা হাইজিন মেনটেন করে রাখা উচিত যতটা বাকি বডি পার্ট গুলোকে। তো আমি কথা বলবো বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করা নিয়ে। আর সেটার কিন্তু নানান ধরনের পদ্ধতি আছে। তো সব রকম পদ্ধতি, তার রেজাল্ট, সবকিছু নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। কারণ বিকিনি এরিয়াটা কিন্তু আমাদের বডির খুবই একটা সেন্সিটিভ পার্ট, যেটা কিন্তু আমাদের খুবই জেন্টলি রাখতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিকিনি হেয়ার রিমুভ করার অনেক রকম পদ্ধতি আছে, যেমন ওয়াক্সিং, ট্রিমিং, শেভিং আর বডি হেয়ার রিমুভাল ক্রিম। আর এই সব পদ্ধতিগুলোর রেজাল্ট কিন্তু আলাদা আলাদা রকমের হয়। যদি বিকিনি হেয়ার রিমুভ করতে আমরা শেভিং করি, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আবারও হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হয়ে যায়। তবে এই হেয়ার রিগ্রোথটা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হতে পারে। দেন রিগ্রোথের পর আবার কিন্তু আমাদের শেভিং করতে হয়। আর যদি ওয়াক্সিং আর হেয়ার রিমুভাল ক্রিমের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আবার হেয়ার রিগ্রোথ শুরু হয়ে যায়। ক্রিম আর ওয়াক্সিং এই দুটো পদ্ধতি কিন্তু বেশি ভালো কাজ করে। আমরা কিন্তু বেশিরভাগ মহিলারাই জানি যে শেভিং আর ওয়াক্সিং এ কিন্তু খুব ইরিটেশন ফিল হয়, কেটে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করে থাকি। আর ওয়াক্সিং যেটা, সেটা কিন্তু খুবই পেইনফুল এবং টাইম টেকিং মেথড। আর তাছাড়া আমাদের ইন্টিমেট এরিয়া তো আরো বেশি সেন্সিটিভ হয়, যার কারণে এটা কিন্তু আরো বেশি কষ্টদায়ক হয়। এখনকার এই বিজি লাইফস্টাইলে কিন্তু বেশিরভাগ মহিলারাই ওয়ার্কিং বা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। তো সেই কারণে কিন্তু নিজেদের জন্য আলাদা করে টাইম বের করা হয় না। আমরা সবাই চাই একদম ইজি, একদম পেইনলেস, যেটা একদম সময় লাগে না। বিকিনি হেয়ার রিমুভ করতে এমনই একটা মেথড কিন্তু আমরা সার্চ করতে থাকি। তারপর কিন্তু আমাদের মাথায় আসে বডি হেয়ার রিমুভাল ক্রিমের কথা। কি তাই না? সেটা কিন্তু একদমই উচিত নয়। বডিতে যে ক্রিমটা আমরা ইউজ করি, সেটা কিন্তু ইন্টিমেট এরিয়াতে ইউজ করা একদমই উচিত নয়। কারণ ইন্টিমেট এরিয়া কিন্তু খুব বেশি সেন্সিটিভ হয়। তো সবকিছু বিষয় কিন্তু আমি তোমাদেরকে খুলে বলে দিলাম, কি কি প্রসেস ইউজ করতে নেই। এবারে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা খুব চটজলদি পেইনলেস ভাবে বিকিনি হেয়ার রিমুভ করতে পারো। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এভারটিনের বিকিনি হেয়ার রিমুভাল ক্রিম। এই ক্রিম কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছে সেন্সিটিভ পার্টের জন্য। সব থেকে ভালো বিষয় কি জানো, এটার মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের স্কিন সেল গুলোকে কিন্তু হেলদি রাখতে সাহায্য করে। আর সাথেই কিন্তু রয়েছে কোজিক অ্যাসিড, যা আমাদের ইন্টিমেট এরিয়াকে লাইটেন আপ করতে সাহায্য করে। তোমরা ক্রিমটাকে বিকিনি এরিয়াতে লাগিয়ে নেবে। দেখবে এর মধ্যে কিন্তু একটা এরকম স্প্যাচুলা আছে, এটা দিয়ে ক্রিমটাকে কিন্তু ডিজায়ার এরিয়াতে লাগিয়ে নেবে। খুবই সহজ এটা। লাগানোর পর কিন্তু 5 মিনিট ওয়েট করবে। তারপর দেখবে এটার মধ্যে কিন্তু কয়েন টিস্যু রয়েছে, যেটাকে জলের মধ্যে দেবে। দেন আনফোল্ড টিস্যুটাকে দিয়ে স্কিনটাকে মুছে নেবে। ভীষণই ইজি ভাবে কিন্তু হেয়ারটা রিমুভ হয়ে যাবে। বেশি সময়ও লাগলো না, মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেল। আর রেজাল্টটা তো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ। এর কোনো আলাদা করে হার্ব স্মেল কিন্তু নেই। বিকিনি এরিয়াটাকে কিন্তু সফট এবং জেন্টলি ক্লিন করে, ইচিং এবং ইরিটেশন ছাড়াই। ইট এফেক্টিভলি রিমুভ হেয়ার উইদাউট এনি স্কিন বার্নিং এন্ড প্রোভাইডস ইউ সফট এন্ড স্মুদার বিকিনি
মহিলায়। তো আর দেরি কিসের, কোথা থেকে পাবে এই প্রোডাক্টটা? তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে রেখেছি, যাও ওখান থেকে গিয়ে পারচেস করে নাও। কেমন লাগলো আজকের এই সুন্দর রিভিউ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই।